আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71 এর পক্ষ থেকে। আমি হারুনুর রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি, আর সেখানে আলোচনা করব আমরা দ্রুতি এবং বেগ নিয়ে। এই দ্রুতি এবং বেগের যে ক্লাসিফিকেশন আছে সেগুলো নিয়েও আজকে তোমাদের সঙ্গে কথা হবে। চলো যাই, আমরা শুরু করি আজকের ক্লাসটা। দ্রুতি দিয়ে শুরু করব। আমরা লিখব প্রথমেই দ্রুতি কাকে বলে। এই যে আমি লিখলাম দ্রুতি, এই দ্রুতিটা কাকে বলে সেটা জানতে হবে তোমাকে। প্রথমেই বলবো, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। আমি লিখে দিচ্ছি, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে দূরত্ব বা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। একদম চমৎকার একটি সংজ্ঞা এটা। যেমন বললাম, পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা বলেছি কোনো বস্তু একক সময়। আমি কিছু জায়গায় তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, একক সময় মানে 1 সেকেন্ডে একক সময়ে যে কোনো দিকে। এই যে কোনো দিকে বলেছে, তার মানে এর নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আমরা দ্রুতি। আবার বলছি আমি, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। যদি পৃথিবীর সবচেয়ে সহজ সংজ্ঞাটা তুমি চাও, তাহলে আরেকটা সংজ্ঞা বলবো আমি, দ্রুতি কাকে বলে। চলো যাই, এবার সহজ একটি সংজ্ঞা দেখি আমরা। দ্রুতির আরেকটা সহজ সংজ্ঞা দেখি। সেটা কেমন হবে, যে আমরা বলবো দূরত্বের হারকে দ্রুতি বলে। আমি জানি এটা পাওয়ার পর তোমরা প্রথম সংজ্ঞাটা আর মনে রাখতে চাইবে না। আসলে দুটাই হলো দ্রুতির সংজ্ঞা। তাহলে এটা হলো অনেক সহজ একটা সংজ্ঞা। দূরত্বের হারকে দ্রুতি বলে। দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। আমি দেখায় দিচ্ছি তোমাকে। এই যে হার, এই হার শব্দটা থাকার কারণে আসলে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হয়। এবং আমি বলেছি যে হার শব্দটি যতবার তোমাকে বলবো তুমি ততবার চিন্তা করতে পারো যে সময় দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আজ থেকে যেন মনে থাকে, হার শব্দটা থাকলে সেখানে সময় দিয়ে ভাগ দিতে হয়। তাহলে দূরত্বের হারকে আমরা যদি দ্রুতি বলে থাকি, তার মানে দাঁড়াবে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে আমরা দ্রুতি পাই। তাহলে আমরা দ্রুতিকে কিভাবে লিখতে পারি? চলো যাই, আমরা দ্রুতিকে কিভাবে লিখব। আমরা দ্রুতিকে লিখব দূরত্ব ডিভাইডেড বাই সময়। যদি তাই হয়, তাহলে তুমি ছোট্ট করে বলতে পারো আমাকে যে এর মাত্রাটা কেমন হতে পারে। উপরে আছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি? মনে আছে নিশ্চয় এল। আর সময়ের মাত্রা কি? টি। তাহলে আমরা লিখলাম টি। যদি আমরা এটাকে এল পার টি লিখি, তাহলে হয়ে যাবে এটা দ্রুতির মাত্রা। যদি তোমাকে ছোট্ট করে একক লিখতে বলি, তাহলে কেমন হবে? যে উপরে আছে দূরত্ব, দূরত্বের এককের নাম কি? মিটার। যদি নিচে বলি সময়, সময়ের এককের নাম সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। একদম ছোট্ট করে আমি বলে দিয়েছি। তাহলে দ্রুতির মাত্রা হলো এল পার টি এবং দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। এখন এসো যে এই দ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা এই দ্রুতিকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা বলেছি যে দ্রুতি 2 প্রকার। নাম্বার 1 সুষম দ্রুতি, আর 2 নাম্বারটা হলো অসম দ্রুতি। ওকে, আমরা একটা একটা করে দেখব
এগুলো আবার কাকে বলে, সুষম দ্রুতি কাকে বলে, অসম দ্রুতি কাকে বলে, এগুলো তোমাকে জানতে হবে। যদিও খুবই ছোট ছোট সংজ্ঞা, তবুও তোমাকে একটু শিখতে হবে এগুলো। চলো যাই আমরা শিখে নিই যে সুষম দ্রুতি কাকে বলে এবং অসম দ্রুতি কাকে বলে। আমরা প্রথমেই লিখছি সুষম দ্রুতি। সুষম দ্রুতি আমি প্রথম সংজ্ঞার মধ্যে বলেছিলাম, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। এখন যদি আমরা সুষম দ্রুতি বলতে চাই তাহলে কিভাবে বলবো? তাহলে আমরা বলবো, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি লিখে দিচ্ছি, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে সুষম দ্রুতি বলে। ওকে, যে আমরা পেয়েছি আমার, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি ছবিতে দেখাচ্ছি তোমাকে। ধরে নাও যে এটা আমার পথ, কোনো একটা বস্তু রওনা দিয়েছে বা কোনো একটি গাড়ি রওনা দিয়েছে। এই গাড়িটা প্রথম 1 সেকেন্ডে যায় 5 মিটার, পরের 1 সেকেন্ডে যায় 5 মিটার, পরের 1 সেকেন্ডে যায় 5 মিটার, পরের 1 সেকেন্ডে যায় 5 মিটার। তাহলে তুমি এই কথাটা বলতে পারো কিনা একটু দেখো তো, যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এই কথাটা বলতে পারো কিনা, যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে কিনা। প্রত্যেকবার 1 সেকেন্ড সমান 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 দূরত্ব অতিক্রম করেছে, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে প্রত্যেকবার। এজন্য আমরা এটাকে বলছি সুষম দ্রুতি। তাহলে জ্যামিতিরা অসম দ্রুতিটা কেমন হতে পারে? এটা তাহলে আরো বেশি সোজা হবে, অনেক বেশি সোজা হবে। এটা একদম সহজ। অসম দ্রুতি বলবো, অসম দ্রুতি কাকে বলবো আমরা? যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে তাকে অসম দ্রুতি বলে। আমি ছবিতে দেখাই দিচ্ছি তোমাকে। যে আমার পেয়েছিল আমার, এই যে আমার একটা রাস্তা, এখানে কোনো একটা গাড়ি যাচ্ছে। ধরে নিচ্ছি আমি যেটুকু সময় নিয়েছি 1 সেকেন্ড, এবং গিয়েছি আমি 10 মিটার। এরপরে আবার 1 সেকেন্ড, এবং সেখানে গিয়েছি মাত্র 5 মিটার। এরপরের 1 সেকেন্ডে আমি গিয়েছি ধরো 15 মিটার। এরপরের 1 সেকেন্ড ধরো আমি গিয়েছি মাত্র 7 মিটার। তাহলে তুমি এবার কি বলতে পারো যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে? না, কখনই না। এখানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেনি। সেজন্যই আমরা একে বলছি অসম দ্রুতি। তাহলে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ সুষম দ্রুতি এবং অসম দ্রুতিটা কাকে বলে। যে আমার পেয়েছিল আমার, এরপরে তোমাকে কি জানতে হবে? এখানে জানতে হবে, আমি লিখে দিচ্ছি তোমাকে, যে জানতে হবে কি জানতে হবে তোমাকে? আমরা তো দেখেছি যে দ্রুতি হলো 2 প্রকার। তার মধ্যে একটা ছিল সুষম দ্রুতি, আরেকটা ছিল অসম দ্রুতি। কিন্তু আরেকটা দ্রুতির কথা তুমি শুনে থাকবে, যে গড় দ্রুতি। তাহলে এই গড় দ্রুতিটা কাকে বলে? যদি কোনো বস্তু অসম দ্রুতিতে চলে, যদি কোনো বস্তু অসম দ্রুতিতে চলে, হতে পারে না যে সুষম দ্রুতিতেও চলতে পারে, আবার অসম দ্রুতিতেও তো চলতেই পারে। তাহলে গড় দ্রুতিটা কাকে বলে? যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে, অথবা যদি অসম দ্রুতিতে চলে, অর্থাৎ লিখেছি সুষম দ্রুতিতে না চলে। তাহলে এই দুটো কথা যদি একসাথে মনে না থাকে, তুমি একটা অন্তত মনে রাখো, যে
যদি কোনো বস্তু অসম দ্রুতিতে চলে, অথবা মনে রাখো যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে তবে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। গড় দ্রুতি বলে। তাহলে এটা নতুন এক প্রকারের দ্রুতি। এটা কেউ যদি না জানে, তুমি জানো যে গড় দ্রুতি কাকে বলে। যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে, অথবা যদি কোনো বস্তু অসম দ্রুতিতে চলে, তবে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে যে দ্রুতিটা পাই তাকে আমরা বলছি গড় দ্রুতি। তাকে আমরা কি বলছি? গড় দ্রুতি। ওকে, তাকে আমরা গড় দ্রুতি বলছি। তাহলে গড় দ্রুতিটা কি আমরা কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখতে পারি গড় দ্রুতিটা। দেখো, আমরা এটাকে এইভাবে লিখবো যে গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। দেখো, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিয়েছি, আমরা পেয়ে গেছি গড় দ্রুতি। এই গড় দ্রুতি কিন্তু তোমাকে অনেকবার সামনে আসবে। তোমাকে গড় দ্রুতি দিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এই চ্যাপ্টারের অনেক অঙ্কে। সুতরাং তোমাকে এটা মনে রাখতে হবে, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? গড় দ্রুতি পাবো। এটা মনে রাখতে হবে। ওকে, যেমন পেয়েছিল আমার। চলো যাই, দ্রুতি সম্পর্কে আর কি জানতে হবে তোমাদেরকে? জানতে হবে অথবা নোট লিখে নাও। নোটগুলো কি হতে পারে? 1 নাম্বার মানে দ্রুতি সম্পর্কে তোমাকে কি কি জানতে হবে। 1, দ্রুতিকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমাকে জানতে হবে যে দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করা হয়। দ্রুতিকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 2 কি জানতে হবে? দেখে নিয়ে আমরা 2 নাম্বারটা আমাকে জানতে হবে সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। লিখে নিয়েছি। এরপর আমাকে 3 নাম্বারটা এমকেএস পদ্ধতিতে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। এটা আমরা একটু আগে দেখেছিলাম। নাম্বার 4 এপিএস পদ্ধতিতে দ্রুতির একক হবে ফুট পার সেকেন্ড। এরপর তোমাকে জানতে হবে কি, মানে এই 3টা কিন্তু একদমই সঠিক। ইউ বা ভি দ্বারা দ্রুতিকে প্রকাশ করা যায়, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস এ মিটার পার সেকেন্ড, এপিএস এ ফুট পার সেকেন্ড। এগুলো তোমার অনেক সোজা। এরপর তোমাকে জানতে হবে দ্রুতির মাত্রাটা কেমন? এল পার টি। এরপর তোমাকে জানতে হবে যে দ্রুতি স্কেলার রাশি। যেহেতু আমি সংজ্ঞাতে বলেছি যে এটা যে কোনো দিকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই, তাহলে নির্দিষ্ট কোনো দিক যদি না থাকে তাহলে অবশ্যই তুমি দ্রুতিকে স্কেলার রাশি বলতেই পারো। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের অনেকবার অবজেক্টিভ পরীক্ষায় আসবে, সেটা হলো দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম। তাহলে আমরা লিখি দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম স্পিডোমিটার। যে মাপেছিল আবার দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হলো স্পিডোমিটার। তাহলে এটা অনেকবার তোমার পরীক্ষায় আসবে, অবজেক্টিভ পরীক্ষা আসবে। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হলো স্পিডোমিটার। মনে থাকবে তো? দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আমি আরেকবার বলে দিচ্ছি, দ্রুতিকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। সিজিএস এ দ্রুতির এককের নাম সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস এ মিটার পার সেকেন্ড, এফপিএস হলো ফুট পার সেকেন্ড। এই কথা গেল। এরপরে আসে মাত্রা হলো এল পার টি। দ্রুতি একটি স্কেলার রাশি এবং দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম স্পিডোমিটার। আশা করি তোমাদের দ্রুতি সম্পর্কে সব তথ্যগুলো মনে থাকবে।
এরপর চলে যাই আমরা বেগ কাকে বলে। আমরা দেখি বেগটা কাকে বলে। ওকে, যে আমার পেছিরা, আমরা এবার বেগ নিয়ে কথা বলবো। চলো আমরা বেগ নিয়ে কথা বলি। বেগ কাকে বলে? ওকে, বেগ কাকে বলে? বেগ হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে। দেখো, আমি কিন্তু একই কথাগুলি লিখছি, দুটি ক্ষেত্রে একই কথাগুলো লিখেছিলাম, শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন করেছি। ওখানে বলেছিলাম যে কোনো দিকে, আর এখানে বলছি নির্দিষ্ট দিকে। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। ওকে, দেখো তাহলে পার্থক্যটা কোথায় আমি দেখাই দিচ্ছি তোমাকে। পার্থক্যটা হলো আমাদের এখানে বলেছিলাম নির্দিষ্ট দিকে। এই যে দেখো, তুমি যেহেতু নির্দিষ্ট দিক বলেছ, তাহলে তুমি এখন একাই বলতে পারো যে আসলে বেগ একটি ভেক্টর রাশি। আমি বলে দিলাম যেহেতু নির্দিষ্ট দিক, সেই জন্য আমার বেগ হলো একটি ভেক্টর রাশি। এটাও যেন মনে থাকে। আচ্ছা, একক সময় বলতে আমরা বুঝি 1 সেকেন্ডে। ওকে ফাইন। তাহলে যদি পৃথিবীর সবচেয়ে সহজ একটা বেগের সংজ্ঞা দিই, তাহলে সেই সংজ্ঞাটা কেমন আসবে সেটাও একটু দেখে নিই। চলো যাই। তাহলে সেই সংজ্ঞাটা হবে আমার সরণের হারকে বেগ বলে। বাস, শেষ। তাহলে এখানে সেই চিরচেনা শব্দটি চলে আসছে, হার। তাহলে বলো তো দেখি কি দিয়ে ভাগ দিতে হবে? অবশ্যই সময় দিয়ে ভাগ দিতে হবে। হার শব্দটা থাকলেই সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা সরণের হারকে বলেছি। তাহলে বেগের সংজ্ঞা অনুসারে আমরা এখন বেগকে কিভাবে লিখব? চলো যাই। বেগ সমান লিখতে পারবো আমরা, বেগ সমান লিখব সরণ ডিভাইডেড বাই সময়। ওকে, দেখি আমরা এর এককটা কেমন আসে। যেহেতু সরণ বলেছি তাহলে মিটার বলবো, যেহেতু সময় বলেছি তাই সেকেন্ড বলবো, এই জন্য আমরা এটাকে মিটার পার সেকেন্ড বলবো। এরপর আমরা মাত্রাটা একটু দেখে নিই। চলো যাই, মাত্রাটা কেমন হবে? উপরে তুমি সরণ বলেছ, তাহলে সরণের মাত্রা এল। তুমি নিচে সময় বলেছ, সময়ের জন্য টি, তাহলে এল পার টি। তাহলে আমরা বেগের সংজ্ঞা পড়লাম দুইটা, বেগের এককটা জেনে গেছি আর মাত্রাটাও জেনে গেছি। এখন চলো বেগের ক্লাসিফিকেশনটা কেমন আসবে, বেগ কত প্রকার সেগুলোর একটু দেখে নিই। যে আমার পিছিয়ে আমার বেগ হলো 2 প্রকার। বেগ 2 প্রকার। ওকে, কি কি হতে পারে? যেমন ধরো সুষম বেগ, একে তোমরা ম্যাক্সিমাম সময় সমবেগ বলে থাকো। আর 2 নাম্বারটা হলো অসমবেগ। এই হলো বেগ 2 প্রকার। বেগ কয় প্রকার? বেগ হলো 2 প্রকার। একটা হলো সুষম বেগ বা সমবেগ, আরেকটা হলো অসমবেগ। তাহলে এখন চলো সুষম বেগ কাকে বলে সেটাও জানা দরকার আমাদের। চলো জেনে নিই আমরা সুষম বেগ কাকে বলে। সুষম বেগ কাকে বলে একটু দেখে নিন। পিছিয়ে আমার যদি কোনো বস্তুর বেগের মান ও দিক, তুমি জানো যে বেগ একটি কি রাশি? ভেক্টর রাশি। তার মানে এর কি আছে? মান আছে, আরেকটা দিক আছে। আমরা বলবো এখন যে যদি কোনো বস্তুর বেগের এই মান এবং দিক অপরিবর্তিত থাকে তবে তাকে আমরা সুষম বেগ বলবো। তবে তাকে সুষম বেগ বলে। যদি কোনো বস্তুর বেগের
মান ও দিক অপরিবর্তিত থাকে। তার মানে দিকের কোনো পরিবর্তন হবে না এবং মানের কোনো পরিবর্তনও হবে না। তাহলে তাকে আমরা বলবো হলো সুষম বেগ। আর যদি আমরা বলবো এবার অসম বেগ কাকে বলে, চলো যাই। অসম বেগ। অসম বেগ যদি কোনো বেগের মান অথবা বেগ অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হয় তবে তাকে অসম বেগ বলে। দেখো পিচ্ছিরা, আমি কি বলেছি? আমি বলেছি একবার যে শুধু মান বলেছি, আরেকবার বলেছি দিক, আরেকবার বলেছি মান ও দিক। তার মানে হলো শুধু মানের পরিবর্তন যদি হয় তবে তাকে অসম বেগ বলবো, যদি শুধু দিকের পরিবর্তন হয় তবুও তাকে অসম বেগ বলবো, আর যদি মান ও দিক উভয়ের পরিবর্তন হয় তবুও তাকে অসম বেগ বলবো। তাহলে অসম বেগ বলার শর্ত তিনটি: এক, মানের পরিবর্তন; দুই, দিকের পরিবর্তন; তিন, মান ও দিক উভয়ের পরিবর্তন। তাহলে যদি শুধু মানের পরিবর্তন হয় অথবা শুধু দিকের পরিবর্তন হয় অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হয় তবে আমরা তাকে বলবো হলো অসম বেগ। পেয়েছিলাম আমার। এবার চলো যাই আমরা বেগ সম্পর্কে তোমাদেরকে আর কি জানতে হবে। তোমরা দ্রুতি সম্পর্কে অনেক কিছু জেনেছ, তাহলে বেগ সম্পর্কেও তোমাদের অনেক কিছু জানতে হবে। সেটা কি জানতে হবে একটু দেখেন। চলো আমরা নোট আকারে লিখব কি জানতে হবে। নাম্বার 1, আমাদেরকে জানতে হবে যে বেগকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ফাইন। 2 নাম্বার হলো সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। নাম্বার 3, এমকেএস পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। এবং 4 নাম্বারটা হলো এফপিএস পদ্ধতিতে বেগের একক ফুট পার সেকেন্ড। এটা একদম সেম টু সেম। তার সঙ্গে দ্রুতির সঙ্গে একদম মিল আছে, কিন্তু দ্রুতিকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা ছিল, বেগকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতির সিজিএস পদ্ধতিতে একক ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, বেগের সিজিএস পদ্ধতিতে এককের নাম সেন্টিমিটার পার সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দ্রুতির এককের নাম ছিল মিটার পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে বেগের এককের নাম হলো মিটার পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দ্রুতির এককের নাম ছিল ফুট পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে বেগের এককের নাম ছিল ফুট পার সেকেন্ড। সুতরাং দ্রুতি আর বেগ এই চারটার কোনো পরিবর্তন হয়নি। তবে চলো যাই 5 নাম্বারটা কি বলি একটু দেখে নাও। 5 নাম্বার বলবো যে বেগের মাত্রা এল পার টি, এভাবে কোনো পরিবর্তন হয়নি, যা দ্রুতির সাথে একদম 100% মিল আছে। দ্রুতির মাত্রা ছিল এল পার টি, আমার বেগের মাত্রা এল পার টি। কিন্তু 6 নম্বরে কি বলি দেখো। 6 নম্বরে বলবো বেগ ভেক্টর রাশি। হ্যাঁ, পরিবর্তন চলে আসছে। যে আমার পিছিয়ে আমার দ্রুতি ছিল স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। দ্রুতি স্কেলার রাশি কারণ কি, নির্দিষ্ট দিক ছিল না, কিন্তু বেগের তো নির্দিষ্ট দিক আছে, সেজন্যই আমরা বলছি বেগ একটি ভেক্টর রাশি। নাম্বার 7, বেগ পরিমাপক যন্ত্রের নাম। এর আগে মনে করে নাও তুমি দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম কি ছিল। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম ছিল স্পিডোমিটার। নাম কি ছিল? স্পিডোমিটার। আর বেগ পরিমাপক যন্ত্রের নাম হলো ভ্যালাটোমিটার। ভ্যালাটোমিটার। তাহলে আমার পার্থক্যটা কোথায় কোথায় একটু দেখে নি। কোথায় কোথায় পার্থক্য? আমরা পার্থক্য খুঁজে পেয়েছি 6 নম্বরে বেগ একটি ভেক্টর রাশি, 7 নম্বরে বেগ পরিমাপক যন্ত্রের নাম ভ্যালাটোমিটার,
আর দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম ছিল স্পিডোমিটার। তাহলে এই দুইটা জায়গা ছাড়া অন্য সবগুলো কিন্তু একদম মিল আছে। সুতরাং আমার মনে হয় যে দ্রুতির ক্লাসিফিকেশন, বেগের ক্লাসিফিকেশন, দ্রুতি সম্পর্কে যে তথ্যগুলো জানা দরকার, বেগ সম্পর্কে যে তথ্যগুলো জানা দরকার, আমি সবগুলো তোমাকে জানিয়ে দিয়েছি। এখন তোমার পালা, সেটা হলো মনে রাখা। আমার প্রত্যেকটা ক্লাস থেকে তুমি এগুলো আবার নিজে নোট করো, নিজে নোট করে তুমি আবার নিজে পড়াশোনা করো, দেখবে তুমি ফিজিক্সে সবচেয়ে ভালো রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। সুতরাং স্কুল 71-এর সঙ্গে থাকতে হবে। স্কুল 71-কে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে সবার কাছে পৌঁছে যাবে, তোমার বন্ধুরা সবাই পেয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।